শিকারি সারা জীবন গিলবা শুই থাকবা? কেনে কি হয়েছে? কি হয়েছে দেখবা তোমার কি হয়েছে? তুমি খাচ্ছ আর শুইছো, খাচ্ছ আর শুইছো, কাজে কামে যাবে না? আজ কি কাজে যাব না, আলিশি লাগছে। কি কাজে যাবে না নাকি? এই দেখো চাষ না দেখিস, এই চাষ না দিয়ে তোমার আজকে আল শিকারি ছাড়ি দিব। শিগগিরই যাও কাজে। আল্লাহ, বোধ চালা একটু বাড়িতে শুভ সেজও নাই, সামান্য 15 দিন কাজে যায়নি তাই আই করছে না। এই পৃথিবীতে কেউ কাউরেন না। বাহ, বাগানটা তো বেশ ঠান্ডা জায়গা, কাজে যেতে দেখে না ভালোই লাগছে না। তো এই বাগানটাতে একটু ঘুমিলি। কি ব্যাপার, শব্দ হলো কিসে? ও, আম পড়লো। আমটা তো পাকা লাগছে, খেতেও মন যাচ্ছে, কিন্তু উঠে যাওয়াটাও তো বিরক্তিকর কাজ। শালারাম, তুই যদি আমার মুখে পড়তি তাহলে কি সুন্দর শুই শুই খাওয়া হতো, তা না তো আবার দূরে পড়লো। দাম কুটিকার। ও ভাই, ওই আমটা আমায় কুড়ি দাও না। কি তোমাকে আম কুড়ি দেবো নাকি? তুমি বড় পীর হয়েছো নাকি? আমটা কুড়ি খেতে পারছো না? কেন ভাই, আমটা কুড়ি দিলে তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে? আজ 10 বছর ধরে চাবাইতে হবে, আমি ভাত রুটি খাই ছেড়ে দিছি, তাও আবার আমার বাবা আমাকে চামচা করে তুলি দেয়, তারপরে কার আমি গিলি, আর তোমাকে আম কুড়ি দেবো আমি? কি হলো গো ভাই, তোমরা কি বুলাগা করছো? আর বুঝলো না ভাই, এই লোকটাকে ওই আমটা কুড়ি দিতে বললাম বলে কত রকম কথা শুনেছে, তাইলে কেমন ধারা আলছি লোক চিন্তা করো দিনি। আরে ছিচ্ছি, তুমি আর হুকুম করার লোক পাওনি, এই শালাকে হুকুম করছো? তোমার মাথা খারাপ হয়েছে? এই শালা আসছি তোমাকে আম কুড়ি দেয়? কেন ভাই, এই লোকটাও আলছি। তো আলছি না, জম আলছি। তাহলে কি হয়েছে শুনো, আমি ওই আম গাছটায় শুয়েছিনু, আর সেটা কম মেতে একটা কুকুর এসে আমার মুখে ঠ্যাং তুলে মুতে দিছিল। সেই টাইমে এই শালাও মেন্দে যাচ্ছিল, শালাকে কত করে বললো কুকুরটা তাড়ি দে, কুকুরটা তাড়ি দে, তাও শালা দাঁড়ালো না। তো তুমিও তাড়াতে পারতি। কুকুরটা তাড়াতে গেলে আবার সেই থেকে হাত পা লড়াইতে হতো, ওই আলিসি তাই কুকুরটাকে আমি তাড়ানো না। আল্লাহ, তাহলে এই ছেলে আমার কত বড় আলসি ছিল, আমার থেকে ওই দুই আলসি আছে, তাই তুমি কুকুরটা দাঁড়াও নে না